কুমিল্লার মুসলমান, আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝাচ্ছি কেন আল্লাহ বৃষ্টি দেন, এখনো কেন পাথর দিলেন না। পাথর তো পড়ার কথা ছিল, সমকামিতা। আমার দেশে কত বড় নিকৃষ্ট কাজ, যেই কাজের জন্য আল্লাহ একটা কওমকে ধ্বংস করে দিলেন। সেই কওমের নাম কওমে লূত আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন বর্তমান ফিলিস্তিন, আর হযরতে লূত আলাইহিস সালামকে পাঠাইলেন সেই জর্দান বাহারে মায়ের যে অঞ্চল, এই এলাকায়। এই বাহারে মায়েতে মরা সাগর, মৃত সাগর কেন বলা হয় জানেননি? ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, শোনেন। সমুদ্রের পানি লোনা, কিন্তু বাহারে মায়েতের পানি সমুদ্রের, বর্তমান সারা পৃথিবীর সমুদ্রের পানি তো লোনা, কিন্তু বাহারে মায়েতের পানিটা এই বর্তমান সাগরের চাইতে 10 গুণ বেশি পরিমাণে লোনা। এত বেশি লোনা হওয়ার কারণে ওখানে কোনো মাছ, কোনো কীট, কোনো পতঙ্গ বাঁচতে পারে না, হয় না, জন্ম নেয় না। কোনো মানুষ ওই পানির মধ্যে নামলে সে মানুষ ডোবে না, সে মানুষটা অটোমেটিক ভাবে বেঁচে থাকে। এটার নাম বাহারে মাইত, মরা সাগর, মরা সাগর। এই বাহারে মাইতের পাশে একটা মূর্তি আছে, পাথরের মূর্তি। এই মূর্তিটা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। সেই লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজেও সমকামিতার ট্রান্সজেন্ডারের সদস্য ছিল। সেই আদিকাল থেকে ট্রান্সজেন্ডার ছিল, এখনো আছে। তার মানে বোঝা গেল এই ট্রান্সজেন্ডার সমকামিতা যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়, বড় আফসোসের বিষয় হলো সত্য কথা বলতে হয়, এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা আমার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, কিন্তু আমার দেশের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য এরা কোটি কোটি ডলার অনুদান দেয় না, সহায়তা করে না। তার মানে হলো এটার নাম ধোঁকাবাজি, শয়তানি। কথা কন না কেন? তা দেবে না। কোটি কোটি ডলার সমকামিতার জন্য তারা বরাদ্দ করে পশ্চিমারা, কিন্তু আমার দেশের কত মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ যুবকরা বেকার, হাজার হাজার নারীরা বেকার, কত মায়ের চিকিৎসার কারণে অভাবে ধুকে ধুকে মরে যায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, সেটা দেবে না। ওরা যদি এই সমকামিতার পিছনে টাকা ব্যয় না করে বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্রি হসপিটাল বানাই দিত, 100-1000 বেড বিশিষ্ট হসপিটাল, এখানে সব গরিব মানুষের চিকিৎসা হবে, শুধু দরিদ্র মানুষের চিকিৎসা হবে, তা করবে না, তা করবে না। ট্রান্সজেন্ডারের জন্য টাকা দেয়, তোরা অকাম কর, টাকা পাবি। বুঝতে পারছো? আমাদেরকে সতর্ক হইতে, আমরা মুসলিম, সতর্ক হওয়াটা জরুরি, না হলে বিপদ আছে। প্রিয় কুমিল্লার মুসলমান, উচিত কথায় মাই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। এই যে সমকামিতা কত বড় অপরাধ, ট্রান্সজেন্ডার কত বড় অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহারে মায়ের মরা সাগরটাকে এখনো রেখে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের বিবির মূর্তি, ওনার স্ত্রী। আমার দিকে তাকান, আপনি ভাবতেছেন যে আপনার মেয়ে বুঝে না কিছু, আপনার ছেলে এখনো না বলে, এগুলি চিন্তা করাটাই ভুল। আপনি যেটা বুঝতেছেন যে আমার মেয়ে বুঝে না কিছু, কয়দিন পরে দেখবেন আরেকবারে রাত ধরে চলে গেছে। আপনি নিজেও বুঝতেছেন না যে সে অনেক কিছু বুঝে ফেলছে। তোরা ঠিক করিস না, চুলটা যে বাটাম সাইজ করস মেসির মতো, আমি বুঝি খুব। নেইমার মেসি যে বাটাম চালান দিয়ে দিচ্ছে, মুরগা কাটিং দিছে, মুরগা কাটিং।
চারপাশ দিয়ে কাইটে উপর দিয়ে এরকম ধাক্কা দিয়ে দিচ্ছি, যা দোসালা ঘরের মতো, এটার নাম দিছি মুরগা কাটি। সিস্টেমের যে কত সিস্টেম আর খুব মনোযোগ দিন প্রিয় উপস্থিতি আমার। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? খোদার পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বোঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপরও সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম খোদার গজব আসবে। লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি। সমকামিতায় ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোনো মেহমান আসলেও তারা নিয়ে যেত সমকামী সদস্য বানানোর জন্য। তো লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে যাইয়া তার কওমকে যায় বলতেছে, শুনছ, আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে, তোমরা যায় ধরো। কত বড় নাফরমান! নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিনে নেই। এই জন্য ইমানদার হওয়ার জন্য নসিব লাগে, রসুলের গোলাম হওয়ার জন্য নসিব লাগে। কথা কন না কেন? নবীর গোলাম হওয়ার জন্য নসিব লাগে। নসিব, নসিব ছাড়া হয় না, এটা নসিব লাগে। কথা কইস না, চুপ থাকতে। ওয়াজের ভিতরে কথা কইলে আমার মন অন্যদিকে যাবে। তোর তাবারক দিবেন বেশি করে, চুপ থাক, কথা কইস না। আচ্ছা দে মনে যা, তোরা আমি ভিতরে লেখা মনে যা, কথা কইস না তো, কথা কবি না তো? আচ্ছা ঠিক আছে, তা তো কথা হয়েই গেল না। একটু ধরে সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। কুমিল্লার মুসলমান 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায়, বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছি কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। হাজরাতে লূত বললেন, না, তা হবে না, আমার মেহমান।
মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতেই যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফেরও হয়, তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে, তাকে সমাদর করতে হবে। এটা রাসূলুল্লাহর তরিকা। যে মেহমানকে সম্মান করে না সে আখিরাতে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে তোমরা সম্মান করবা। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম, ওরা আমার মেহমান, কোনো মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব। তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী, দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ইমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর, একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ইমানদার নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার স্ত্রী পড়ে রইল। সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহারে মায়েতের সাথে লাগানো আছে। জর্দানের বাহারে মায়েতের সাথে সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও হাজার হাজার বছর আল্লাহ লূত আলাইহিস সালামের সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন। হাজার হাজার বছর আল্লাহ রেখে দিয়েছে। কি ধ্বংস, কি অভিশাপ, কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সমূলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিবরাইলের পাখা দিয়ে। একটা সাগর বানিয়ে ফেলল, পানি হয়ে গেল, লোনা হয়ে গেল। এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায়ও না, ওভাবেই থাকে। আমরা যে পরিমাণে অন্যায় করি, আল্লাহর পাথর আসার কথা বৃষ্টির বদৌলতে, বৃষ্টির বিপরীতে পাথর পড়ার কথা, সূর্যের আলো মিষ্টি হওয়ার চাইতে উত্তপ্ত অগ্নিকুণ্ড পৃথিবীতে আসার কথা। যে পরিমাণে অন্যায় আমরা করি, যে পরিমাণে অন্যায় আমরা করি, খোদার গজব আমাদের আসার কথা। এদেশের হাজার 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 মানুষ, হাজার হাজার মানুষ তার জমি ফিরে পায় না। ক্ষমতা যার, সম্পদ তার, অধিকার তার, অনেকে আছে জমিন পায় না, জমিন দখল নিতে পারে না, কিন্তু বাপের ভিটা তারপরে দখল পায় না। এগুলি এক ধরনের জুলুম।
ভাই তার জমিন বুঝায়, বোনরা জমিন বুঝাই দেয় না। এতিম ভাতিজারা চাচার কাছ থেকে জমি পায় না, ভাতিজা কর্তৃক চাচা আক্রান্ত হয়, সন্তান কর্তৃক বাবাকে পিটানো হয়। এদেশের হাজার হাজার যুবক বাবাকে মারে, মাকে মারে, সহ্য করতে না পারে বৃদ্ধ বাবা তার সন্তানকে মেরে ফেলে দেয়। লক্ষ লক্ষ যুবক দেশে নেশায় আক্রান্ত, পরিবারের বোঝা হয়ে গেছে। নিষ্বিচ্ছিন্ন ভাবে নীরব ভাবে বাবা প্রতিনিয়ত ওই যুবক কর্তৃক নির্যাতিত হয়, একটা মা অত্যাচারিত হয়। অনেক মা বলতে পারে না, অনেক বাবা বলতে পারে না। এগুলি নীরব অন্যায়, অনেক বড় জুলুম। বৃষ্টির বিপরীতে পাথর আসার কথা, কিন্তু আল্লাহ এখনো পাথর দেন নাই, কারণ আমার রসুলের দোয়া। শুধুমাত্র আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করছে, হাবিব আমি সমলে ধ্বংস করে দেব। উন্নত বিশ্বগুলি যদি চান বিয়ে করার আগে বাচ্চা হয়, তাহলে বাচ্চার পরিচয় কি? বিয়ের আগে হচ্ছে। নাম দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফেরেন। কথা কন না কে, জোরে বলেন। বাংলাদেশে এগুলি হচ্ছে, নাম দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কয়দিন আগে পাকিস্তানের এক শিল্পী এসে বেডিরা মাইয়া গুলিয়া জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়ে, টি শার্ট পরে, যত গেঞ্জি আছে আর জিন্সের প্যান্ট আছে সব মায়েরা দখল করে নিয়ে চলে যেতেছে। কয়দিন পরে যে আল্লাহ কি হয়ে যায়, বেডিরা শেষে বেড়াকে জাঙ্গে পর্যন্ত লয়ে যায় কিনা চিনতে আসে। কি অবস্থা চলতেছে। মেয়েরা পুরুষের জিন্সের প্যান্ট লয়ে গেছে, প্যান্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, টি শার্ট লয়ে গেছে, ক্যাপ লয়ে গেছে। তোরা লুঙ্গিটা লয় না কে? লুঙ্গিটা লয়ে গেল তো সারে, যা লয়ে যা। বুঝতে পারছেন, এগুলো অসুস্থতা, এগুলি এক ধরনের অসুস্থতা, বেমারি। নারী জাতি যখন তার নিজের অস্তিত্ব হারায়, নারী তার অস্তিত্ব হারাইছে, নারী পুরুষের পোশাক পরছে, অর্থাৎ নারী তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে পুরুষের দিকে ধাবিত হচ্ছে, আর পুরুষ তার নিজের অস্তিত্ব হারিয়ে নারীর দিকে ধাবিত হচ্ছে। এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। নারী নারীর কাতারে থাকবে, নারী নারীর অস্তিত্ব ধরে রাখবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? নারী নারীর অস্তিত্বকে ধরে রাখবে, পুরুষ পুরুষের অস্তিত্বকে ধরে রাখবে। পুরুষের শারীরিক গঠন থেকে আল্লাহ তৈরি করছে ওইভাবে, আবহাওয়া, প্রকৃতি, বাতাস, কাজ, রাত আর দিন, এই স্রোতের বিপরীত কাজ করে আমাদের শরীরটাকে আল্লাহ ওভাবেই গঠন করে দিচ্ছে। নারীর শরীরটাকে আল্লাহ সেভাবেই গঠন করছে, যেভাবে সে ঘরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, কাজ করবে, তার সহনীয় কাজগুলি সে করবে। নারী যদি এসে পুরুষের পোশাক নিয়ে চলে যায়, তো সে নারী তার অস্তিত্ব হারাইছে। সে কি করছে? পুরুষের পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বেডা না বেডি না ইজলে বোঝা যায় না। ইজলেদেরও একটা পরিচয় আছে। কি কথা কর নাকি, আছে না? ইজলে যারা, তারাও কিন্তু তাদের পরিচয়ের মধ্যে থাকে। তারা কিন্তু কখনো দেখবেন না ওরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে না, কিন্তু ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। ওরা ওর পরিচয়ের ভিতরে আইসে দেখবেন একটা হাতে থাপুড় দেখে 10টা টাকা দেয়। ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। নারী এখন চলে আসছে পুরুষের কাতারে, পুরুষ চলে যেতেছে নারীর কাতারে। পৃথিবীটাকে কোন সিস্টেমে চলে যাচ্ছে? তো বৃষ্টির বদলতে তো খোদার গজব আসার কথা ছিল, পাথর পড়ার কথা ছিল, কিন্তু এখনো পড়ে নাই। কারণ কি? আমার রসুলের দোয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের রসুল করিমের দোয়া। কিন্তু গজব কিছু আছে, একবারে যে নাই তা না। একটা গজবের নাম ডায়াবেটিস, একবার হইলে আর জীবনে সারে না। কথা কন না কেন?
আর একটা গজবের নাম হার্ট স্ট্রোক, একবার যদি হয়ে যায় তো 80% শেষ। আর একটা গজবের নাম হচ্ছে ব্রেন স্ট্রোক, যদি একবার হয় তো 90-95 শেষ। আর আরেকটা আসে হলো প্যারালাইসিস, যদি একবার হয়ে যায় তো 95-98-99 শেষ। তো বেঁচে থাকা মরে যাওয়ার সমান কথা। ঘরে হাগে ঘরেই মতে, অন্যের বোঝা হয়ে গেছে, সন্তান ঝাড়ি দেয়, বেটার বউকে ধুর মরে না কেন, নাতিপতিকে ধুর গন্ধ খায়, আগামতা পায়খানা এখানেই করে, জি জি জি, মরে না কেন, এটা মরে না কেন, বুঝা এগুলি গজব। বুঝতে পারছেন, এগুলি গজব। একবারে নাই তা কিন্তু সমূলে ধ্বংস করে দেয় না, কিন্তু আল্লাহ দিয়ে রাখছে। কোরআনে এইভাবে আল্লাহ পাক বলতেছে, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। আমার মালিক আমার আল্লাহ বলেন, ظهر الفساد في البر, স্থলের মধ্যে বিপর্যয়, জলের মধ্যে বিপর্যয়, জমিনে বিপর্যয়, মুসিবত, এইগুলি আমি আল্লাহ চাপাই দেই না। তোমাদের আমল, তোমাদের কর্মের কারণে এইগুলি আমি আল্লাহ তোমাদের উপরে দিয়ে দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, সেই জন্য আমি এই গজবগুলি তোমাদের উপরে চাপাই, যাতে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, হ্যাঁ আমার দিকে তাকান, মন খারাপ করার কিছু নেই। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, কি কথা কন না কেন? আর যে একবার হার্ট স্ট্রোক করছে, হেও চিন্তা করে যে আমি যে কোনো সময় ডেড, মরে যাব। ওই হার্ট স্ট্রোক করার পরে তখন তসবিয়া তুলে এলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর ব্রেন স্ট্রোক হয়ে যখন এক পাশ পড়ে যায়, তখন ফ্যাতফ্যাত করতে, মাফ করে দে, হ্যাঁ কথা কর না কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যাতে ফিরে আসো এই জন্য আমি চাপাই দিই। আমি চাপাই না, তোমরা দু হাতের রুজি করো, আমি আল্লাহ দিয়ে দিই। কোরআনে কোন শব্দই মিথ্যা, কোন শব্দের ভিতরে ত্রুটি নেই, কোন শব্দের ভিতরে খাতা নাই, কোন শব্দের ভিতরে সন্দেহ নাই। কোরআনে যা বলছে আল্লাহ এটাই ঠিক, বুঝে যায়। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যাবেন। কওমে লূতকে আমার আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিলেন একসাথে। আল্লাহর নবীর চিন্তা আরাম, আমার উম্মত তো এরকম অনেক গুনাহ করে ফেলবে। দেখেন আজকে আপনি আমেরিকার দিকে যদি তাকান, জাপানের দিকে যদি তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, তাদের অনেক পরিমাণ, অনেক অনেক অর্থনীতি, বিরাট বড় বড়। দুবাইয়ের দিকে যদি তাকান, দুবাই শহরে একটা হোটেল আছে, নাম বুর্জ খলিফা নাকি বুর্জ খলিফা। এই খলিফার ভিতরে এক রাত্রে যদি কাটান 30 লক্ষ টাকা লাগে বাংলাদেশের। এক রাতে 30 লাখ, তাহলে বুঝতে পারছেন ওখানে কি আছে। ওই রাতটা আপনি কি পাবেন আবার বুঝেন? তাহলে পাথর পড়ার কথা ছিল বৃষ্টির বদৌলতে, কি কথা কর না কেন? আমি ভাঙ্গি চলে তো বলতে পারবো না, আমি তো আলেম। আপনাকে বুঝতে হবে যে 30 লক্ষ টাকা একটা রাত একটা হোটেলে কাটাইলে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে। তো 30 লক্ষ টাকা যে আপনি দিবেন, সে কি পাবেন? আপনি যাহা পাবার তাহা পাবেন। তাহলে সেইখানে তো গজব পড়ার কথা, কি কথা কর না কেন? সেইখানে তো পাথর পড়ার কথা, অগ্নি নিক্ষেপ হওয়ার কথা ছিল। ওই জমিনটাকে তো আল্লাহ মাটির নিচে ধসিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি দিচ্ছে।
আর এগুলো পরে আসেন, মন্দির তো সারা পৃথিবীতে আছে, এগুলো পরে আসে। মন্দিরের কথা আমি কইনি, মন্দির বাংলাদেশেও আছে, ও ভারতেও আছে, পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, চীনে আছে, পৃথিবীর এমন কোন দেশ নেই, সব জায়গায় আছে। আর আগে সারা দুনিয়াতেও ছিল, এটা পরে আসে। কিন্তু সেখানে আরো যাহা হয়, প্রিয় উপস্থিতি, খোদার গজব আসার কথা ছিল, কিন্তু আল্লাহ এখনো বৃষ্টি দেন। বাংলাদেশে আমরা যে পরিমাণে অন্যায় করি, যে পরিমাণে অন্যায় করি, দেখেন তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর, লক্ষ লক্ষ আছে ঘুষখোর। না না, আমার দিকে তাকান, আমি মিথ্যা কথা বলতেছি না, লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর। এই ঘুষ করেই মসজিদ বানাইতেছে, এই ঘুষ করে আমার হজে যা, এই ঘুষ করে কুরবানি দেয়। আচ্ছা, ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি করা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ কি? কথা বুঝেন নাই মনে হয় আমার। শুয়োরের গোশত হালাল না হারাম? ওটা জবাই যদি বিসমিল্লাহ দিয়েও দেন তাও হারাম, কথা ঠিক কিনা? আপনার হালাল টাকা দিয়ে যদি শুয়োর কিনে এনে জবাই দেন তাও কি? কথা কন না কেন, তাও কি হারাম? আপনার হালাল টাকা দিয়ে শুয়োর আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? জোরে বলেন, একসাথে বলেন, কি হবে? আপনার ঘুষের টাকা দিয়ে গরুর গোশত গরু কিনে আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? তফাৎ। আমি কি খারাপ কিছু কইছি? তফাৎ। দোনোটাই হারাম, দোনোটাই নিষিদ্ধ, দোনোটাই নিষিদ্ধ। এরকম আছে বলে খাচ্ছে, তো খান, অসুবিধা নেই। কতদিন খাবেন? আল্লাহর কোরআন বলতেছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পাবা। এরপরে আর কি সুযোগ আছে? আর সুযোগ কোন পর্যন্ত? কবর পর্যন্ত। এরপর আর সুযোগ নেই, কোন সুযোগ নেই, কারোই সুযোগ নেই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি যদিও শক্ত শক্ত, কিন্তু আমাদের জীবনের জন্য বড় উপকারী। আপনি যদি আমেরিকার দিকে তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, ওদের অধিক লোক ঘুষ খায় না। জান, আমরা মুসলমান, আল্লাহ হারাম করছে তারপরেও খাই। আপনি জানতো আমেরিকা, জাপানে, চীনে 1 টাকা ঘুষ দিতে পারেন কিনা? জানতো অস্ট্রেলিয়াতে, যান আপনি উন্নত বিশ্বগুলিতে, ইউরোপে, জানতো রাশিয়াতে, পারেন কিনা? যান আপনি ব্রিটিশে, ব্রিটেনে, কানাডাতে যান, পারেন কিনা? দেখেন, তাদের 100%-এর ভিতরে 90% লোক ঘুষ খাবে না, আর আমাদের 100%-এ 90% খায়, অথচ আমরা মুসলমান। আর ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা বৌদ্ধ, ওরা নাসারা, ওরা কেউ ধর্ম মানে না, কিন্তু ঘুষ খাবে না। আচ্ছা, আপনাদেরকে আরো কিছু কথা বলি, জবাব দিবেন। যিনি কলায় ফরমালিন দেয় সে কি মানুষ? যে আমে, ফলে, কাঁঠালে ফরমালিন দেয় সে কি মানুষ? যে তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে তরমুজ মিষ্টি বানায়, তরমুজ বেচে, এটা মানুষ?